হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। পুরা রমজান মাসের কাজ আমি একই দিনে কিভাবে গুছিয়ে রাখছি সেটাই একই ভিডিওতে শেয়ার করা তো পসিবল না। তাই আমি ২ টি ভাগে ভাগ করেছি। তো ১ম ভিডিওতে কি থাকছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি যারা আমরা বিজনেস করি বা জব করি, তো তাদের জন্য রোজার মাসে কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। কারণ ফ্যামিলিতে যেহেতু আমরা মেম্বার্স থাকি, ফ্যামিলিদের সবার জন্য রান্না, দেন রমজান মাসে যেহেতু এক্সট্রা যে ভাজা পোড়াটা থাকে তো খুবই টাফ হয়ে যায়। আর আমি যেহেতু এই মুহূর্তে বিজনেস করি, তো ইফতারের আগেই যেহেতু আমার ডেলিভারি গাড়ি চলে আসে, আমার যেহেতু পার্সেলগুলি ডেলিভারি হয়ে থাকে, তখন তো আর পসিবল না যে ইফতারের এত কাজ গুছিয়ে করাটা। তো সেটাই আমি এখন কিভাবে পুরাটা রোজার মাসের কাজ আমি একই দিনে গুছিয়ে রাখবো, সেটাই আমি শেয়ার করব। আর আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের খুবই উপকারে আসবে। আমি জানি এই ভিডিওটা আগে শেয়ার করা উচিত ছিল। তো যাই হোক, যেহেতু ব্যস্ততার কারণে করতে পারি নাই, তো এখনো যেহেতু সময় আছে, তো আশা করছি অনেকেরই হেল্প হবে। সো পুরা রমজান মাসের জন্য মোটামুটি কাজ করা স্টার্ট করে দিয়েছি। তো যখন হাসব্যান্ড হাঁস আর মাংস নিয়ে আসছিল, তখন তো আমি আমার পার্সেল নিয়ে একটু বিজি ছিলাম। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করে মাংস গুছিয়ে ফ্রিজে রেখেছি। আর হাঁস ক্লিন করতে দেখতে পাচ্ছেন, এখানে মাংসটাও ফ্রিজ হয়ে গিয়েছে। তো যাই হোক, যেটা আমি সেহরির জন্য রান্না করব সেটা জিপার লক ব্যাগে রেখেছি। আর যেটা হচ্ছে আর যে হাঁসের মাংসটা আমি ১ম এ রান্না করব সেটা এইভাবে দেখতে পাচ্ছেন আমি ঢেকে রেখে দিয়েছি। তারপর কিচেনে এসে যে পেঁয়াজুর যে প্রস্তুতি সেটা করে নিয়েছিলাম। তো আমি জাস্ট কিভাবে রাখছি সেই প্রসেসিংটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ব্লেন্ডার করে নিয়েছি। দেন পেঁয়াজ, কাঁচামরিচ যা দেওয়ার ছিল সবকিছু দিয়ে আমি এইভাবে যে পেঁয়াজুর যে শেপ সেটা দিয়েছি, এখন আমি এইভাবে ডিপে ফ্রোজেন করার জন্য রেখে দিব। যখন এটা বরফ জমে যাবে তারপর বের করে আমি জিপলক যে ব্যাগ সে ব্যাগে রাখবো। তো আদা রসুন আমি ব্লান্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুটা আছে যে ১ সপ্তাহের জন্য আমি নরমালি বক্সে করে রেখে দিয়েছিলাম। তারপর যেটা আমি একটু বেশি দিনের জন্য রাখবো, যেটা আমার পরবর্তীতে প্রয়োজন হবে, সেটা আমি এইভাবে একটা প্লেটে ছড়িয়ে দেন পিস করে নিয়েছি। যখন আমার যে কয়টা পিস প্রয়োজন হবে আমি যেন নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আদা রসুন খুবই সহজে ভেঙে যাচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে বরফ জমার পরে হয়তো কিভাবে ভাঙছে। যখন আমি প্লেটে ছড়িয়ে দিয়েছিলাম তখনই আমি যতটুক পিস করব সেই আকারে আমি একটু ছুরি দিয়ে ওইভাবে কাট লাগিয়ে তারপর আমি ডিপে ফ্রোজেন করে এভাবে ভেঙে আমি জিপলক ব্যাগে এভাবে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই জিপলক ব্যাগগুলি খুবই সুবিধাজনক। কারণ যখন আমরা ফ্রিজে বক্সে রাখি তখন জায়গাটা একটু বেশি নেয়। আর এই জিপার লক ব্যাগে যখন রাখি তখন আমরা অনেক কিছু রাখতে পারি। তো এখানে আমি প্রায় ১.৫ কেজির মতন যে ছোলা সেটা আমি বয়েল করে নিয়েছি। কারণ একসাথে বয়েল করে আমি সবকিছু রেখে দিব। তো আমি যে প্রসেসে রাখছি, আপনারা যদি এভাবে রাখেন খুবই সহজ হবে, ইজি হবে। জাস্ট বের করে জাস্ট যে কড়াইতে ভুনা করবেন, ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে মসলাটা একটু কষিয়ে আপনারা ঢেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোলা বট, দেন যে আলু বয়েল করে পিস করে কেটে রেখেছি। তারপর যে টমেটো সেটা আমি কুচি করে দিয়ে রেখেছি। তো এইভাবে চাইলে রাখতে পারেন। কারণ রোজার মাসে যেহেতু টমেটোর প্রাইসটা একটু বেড়ে যায়, তো আগে থেকে যদি আমরা এভাবে করে রাখতে পারি আমাদের জন্য খুবই সুবিধা হবে আর কাজ তো একদমই ইজি হয়ে যাবে। তো আমি আদা রসুনের পেস্ট সেটাও যতটুক পরিমাণ আমি দিয়ে এভাবে রেখেছি। অনেকেই দেখি জাস্ট ছোলা যে বোটটা সেটা একদম বয়েল করে রাখে। আর আমি কিভাবে করে রেখেছি, আলুও বয়েল করে পিস করে কেটে দিয়েছি। দেন টমেটো পিস করে কেটে দিয়েছি। আর আদা রসুন তো দেখেছেন প্রতিটা প্যাকেটে আমার যতটুকু আদা রসুন প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। একসাথে ঝামেলা শেষ। যখনই আমরা ফ্রাই করব, বের করব, দেন পেঁয়াজ মসলা দিয়ে ভুনা করব। তো দেখতে পাচ্ছেন আমি যদি এই ডয়ারে যদি বক্স করে রাখতাম আমার স্পেস হতো না। আর আমি যেহেতু জিপার লক ব্যাগে রেখেছি, তো দেখতে পাচ্ছেন রাখার পরও অনেকখানি স্পেস রয়ে গিয়েছে। এই ভিডিও
ভিডিওতে সমস্ত যা কাজ দেখছেন আপনারা, আমি সবকিছুই রোজার ১ দিন আগে আমি গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু আপনারা সবাই জানেন যেহেতু বিজনেস করি, সময়ের অভাবে ভিডিওটা এডিট করে যে আপলোড দিব সেটা আর হয়ে ওঠে নাই। যাও চেয়েছিলাম যে ১ম রোজায় আমি শেয়ার করে ফেলবো। তাকে যেন সবাই যেন শুরু থেকেই সুবিধাটা নিতে পারে বা অনেকেই হয়তো আইডিয়া নিতে পারে। তখনই রায়ান এতটা অসুস্থ হয়ে গিয়েছিল, তখন আর পারি নাই। যাই হোক আমরা যেহেতু মা, আমরা বাচ্চাদের বিষয়টাই আগে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো এখন শেয়ার করছি। আশা করছি যারাই এই ভিডিওটা দেখবেন কিছুটা হলে হেল্প হবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে অনেক বাজার গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সারাদিনই কাজ করতে হয়েছে। তো অনেকটা বাজার হাবিবা গুছিয়েছে। তো যেগুলি আর পারছিল না সেগুলি আমাকে দিয়েছে যে আমি আর পারছি না। তো যাই হোক বাজারগুলি আমি গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি আ ছিল সবকিছুই আমি শর্টকাটে দেখিয়ে দেন হচ্ছে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো আর এইটা হচ্ছে যে ফ্রিজের যে ম্যাটটা আমি এনেছিলাম মিস্টার DIY তে সেটা এখন বিছিয়ে রাখবো। কারণ হচ্ছে সেটাও বিছানো হয় নাই। বিছাবো করে। তো এখন যেহেতু সবকিছু গুছিয়ে রাখবো, না বিছিয়ে আর পারছিলাম না। তো আমি মেজারমেন্ট করে আমি কেটে নিয়েছি। হাসব্যান্ড যখন সকালে বাজারে গিয়েছিল তখনই আমি বলেছিলাম যে, "মাংসর সাথে মুরগিটা তুমি নিয়ে আসবা না। যেহেতু মুরগি দিয়ে অনেক আইটেম করে রাখবো তো সেটা তুমি বিকাল বা সন্ধ্যার টাইমে আমাকে দিয়ে যাবা।" তো এটা ছিল সন্ধ্যার টাইম। তো দেখতেই পাচ্ছেন এখানে যে চিকেন নিয়ে আসলো সেটাকে বের করে আমি এখন ক্লিন করে ওয়াশ করে নিবো। দেন হচ্ছে যে বাকি যে প্রসেস বা কি আইটেমস করবো সেটা তো অবশ্যই দেখবেন। তো এখানে না আমি কিছু ট্রাই করছিলাম যে রায়নের জন্য অনেকটা খাবার গুছিয়ে রাখবো। যেহেতু রায়ান সকালে উঠেই আমার সাথে নাস্তাটা আগে করে নিত। তো এখন যেহেতু আমরা সেরে খেয়ে ঘুমিয়ে যাবো, সকালে যেহেতু নাস্তাটা করব না, তো কিছু খাবার আমি রায়ানের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি যে সকালে উঠার পরপরই যেন আমি রায়ানকে দিতে পারি। তো পায়েসটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম। তো এখানে পুডিংটা বানিয়ে আমি জাস্ট হচ্ছে বক্সে করে পিস করে রেখে দিচ্ছি। রায়ানকে যেন ফার্স্ট এ যেন আমি দিতে পারি। তো কাজকে সহজ করার জন্য যারা আমরা মা আছি তো আমরা এভাবেই করি যে বাচ্চার চিন্তাটাই আমরা আগে করি। তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনারা চাইলে এইভাবে কিছু খাবার গুছিয়ে রাখতে পারেন বক্সে করে। পেঁয়াজুটা যে রেখেছিলাম তো সেটা এখন যেহেতু বরফ জমে গিয়েছে তো খুবই ইজি ভাবে হাতে চলে আসতেছে আপনারাই দেখতে পাচ্ছেন। তো কিছুটা আমি বক্সে রাখছি আর যেটা বক্সে যেহেতু স্পেস হচ্ছে না তো বাকিটা আমি এই জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি আমার প্রতিটা কাজকে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সবজিগুলি বাকি ছিল তো সেটাই এখন নিচ্ছি যে কি সবজি ফ্রোজেন করব, কোনটা নরমালে রাখবো, কোনটা ডিপে রাখবো, কোনটা কি শেপে কাটবো। তো সমস্ত সবজিগুলি আগে নিচ্ছি। আর অনেকটা টমেটো আমি ফ্রোজেন করে আগেই রেখে দিয়েছিলাম। যেহেতু টমেটোর প্রাইসটা বলেছি যে বেড়ে যাবে। তো আগেই রেখেছি। তো এখানে বাঁধাকপিও কেটে রাখবো। বিটরুটও আমি আনতে বলেছি। কারণ হচ্ছে যেহেতু ডিটক্স ওয়াটারটা আমরা ইফতারির পরে খাবো। তো বিটরুট তো যাই হোক সবজিগুলি আমি জাস্ট নিয়েছি। এগুলি প্রসেসিং করতে তো অনেকটা টাইম লাগবে। সেটা জাস্ট নিলাম যে ওয়াশ করে আমি একটু শুকাতে দিয়েছি যে পানিটা ঝরে যাক। তো এখানে এই জারগুলিতে আমি আগে রায়নের জন্য বিস্কিট বা আমার জন্য বিস্কিট রাখতাম। এখন যেহেতু রোজার মাস তো বিস্কিটটা রাখবো না। আর রায়নের জন্য কিছু শুকনা খাবার রাখবো না। কারণ হচ্ছে সারাদিন যদি সে এই শুকনা খাবারগুলি খায়, তারপর হচ্ছে ইফতারির টাইমে তো আমাদের সাথে ভাজা-পোড়া করবে। তো রায়নের হেলথ এর জন্য যেহেতু মোটেও ঠিক না। তো একটি জারে আমি মুড়ি দেন হচ্ছে একটি জারে আমি চিড়া রেখে দিয়েছি। কারণ হচ্ছে আমাদের প্রতিদিনই রোজার মধ্যে দই চিড়া যেটা সেটা লাগে। তো এইখানে আমি কাজটাকে আরো সহজ করার জন্য আমি কি করছি সেটা দেখেন। আমি একটি জারে আমি কিছুটা পরিমাণে বেসন আমি ঢেলে দিয়ে দেন হচ্ছে এখানে আমি কি মিক্স করছি সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে কালো জিরা সেটা দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু জিরা দিয়েছি, হলুদ, মরিচ, দেন হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর চিকেন মাসালা দিয়ে আমি মিক্স করে রাখছি। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। সত্যি বিলিভ করেন খুবই ইজি হয়েছে। কারণ হচ্ছে প্রতিদিন যখন আমরা অল্প পরিমাণের বেসনটা নেব সেটার মধ্যে এই যে আমি দেখতে পাচ্ছেন আমি ঢালছি। প্রতিদিন এইসব অল্প মিক্স করতে খুবই টাইম ওয়েস্ট হয়। তো আমি এভাবেই প্রতিবারই আমি এভাবে করে রাখি।
সত্যিই টাইমটা অনেকটা বেঁচে যায়। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। আর অবশ্যই ট্রাই করবেন একটি কাচের জারে এভাবে করে রাখার জন্য। চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন ১ মাসের জন্য বা নরমাল ফ্রিজেও রাখতে পারেন। তো সব কাজ করতে, করতে আমাদের পাশের ভাবি আমাকে এখানে কিছু খাবার দিয়ে গিয়েছে। খাবারটা ছিল হাঁসের মাংস, ছিটা পিঠা। তো রায়ান, হাবিবা আগে খেয়ে নিয়েছিল। আমি যেহেতু কাজে বিজি ছিলাম, তো আমি আমার খাবারটা পরে নিয়েছি। তো খাবারটা খুবই মজা ছিল। আর আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি মাশাআল্লাহ খুবই সুইট অ্যান্ড খুবই ফ্রেন্ডলি। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি। আর কাজে এতটা বিজি হয়ে গিয়েছিলাম, আমি যে সন্ধ্যার টাইম যে চা নাস্তা কিছুই খাইনি সেটা টেরও পাইনি। তো যাই হোক ভাবি দিয়ে গিয়েছে। আমার যখনই ক্ষুধা পেয়েছে সাথে, সাথে খেয়ে নিয়েছি। আচ্ছা, এটা যখন মুরগি এনেছিল তখন আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে, "স্বামী কাবাবটা বানিয়ে রাখবো পুরা রমজান মাসের জন্য, সেহরির জন্য। তো তুমি আরো গরুর মাংস নিয়ে আসো।" তো এখানে ২ কেজি গরুর মাংস নিয়ে আসা হয়েছিল। সেটা হচ্ছে জাস্ট শুধু স্বামী কাবাব যে বানাবো সেটার জন্য। তো এখানে ২ কেজি গরুর মাংস দেন হচ্ছে অল্প পরিমাণে কিছুটা বুটের ডাল দিয়েছি। দিয়ে জাস্ট হচ্ছে আমি প্রেশার কুকারে বয়েল করে মানে সবকিছু দিয়েছি। দারচিনি, আদা, রসুন যা, যা প্রয়োজন এটা তো বেসিক সবাই জানেন। সবকিছু দিয়ে যখন একটু পানি, পানি ছিল তখন আমি ব্লান্ড করে নিয়েছি। কারণ হচ্ছে পানিটা যদি শুকিয়ে যেত ব্লান্ড করাটা খুবই টাফ হয়ে যায়। যেহেতু আমি পাটায় বাটি না, বাটতেও পারি না। তো সেটা যখন পানি ছিল আমি ব্লান্ডার করে দেন হচ্ছে চুলায় আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গিয়েছে। দেন হচ্ছে পেঁয়াজ কুচি, ধনে কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ পরিমাণে কম দিয়েছি রায়ানের চিন্তা করে, যেহেতু রায়ানও খাবে। তো সবগুলোকে ভালোভাবে মিক্স করে এখন আমি ডিম এড করে আমি যে কাবাবের যে শেপ, সেই শেপটাই দিয়ে নিবো। রোজার ২ দিন আগে যে এইসব কাজ আমি স্টার্ট করেছি, টানা ২ দিন আমি এই সমস্ত কাজই করেছি। সেটা অবশ্যই যখন নেক্সট ভিডিওটা শেয়ার করব তো আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি ২ সাইজের যেহেতু জিপার লক ব্যাগ নিয়েছি, তো কোনটাতে রাখলে বেটার হবে সেটাই দেখছিলাম। তো এই হচ্ছে আমি যে কবাবের শেপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সকালের টাইম মানে হচ্ছে যেদিন আমরা সেহরি খাবো ওইদিন সকালে মানে এটাই ছিল আমাদের লাস্ট যে আমরা নাস্তাটা করব সেটাই, সেটা একটু পরে শেয়ার করছি। তো দেখতেই পারছেন আমি যে কবাবের যে শেপ দিয়েছিলাম, সেই শেপটা যেগুলি আমি হচ্ছে জিপার লকে ব্যাগে রাখবো, সেটাই আমি জিপার লকে ব্যাগে করে এখন ফ্রিজে রেখে দিব। আর ১ বক্স আমি নরমালি রেখে দিয়েছিলাম, যেটা আমরা ১ম ৭ দিন বের করব, সেটা আমি নরমালি রেখে দিয়েছিলাম। একটি ব্যাগে আমি ৬ পিস করে আমি রাখছি। কারণ যখন আমি ফ্রাই করব ৬ পিসই আমি ফ্রাই করব। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে কমপ্লিট করে রাখতে পারেন। সত্যিই খুবই ইজি হয়ে যায়। এইভাবে করে রাখাতে আমার তেমন একটা প্যারা নিতে হয় না। তো প্রতিটা প্যাকেটেই আমি জিপার লক আটকিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। তো দেখতেই পারছেন কাজকে সহজ করার জন্য আমি কিভাবে করে নিচ্ছি। জাস্ট হচ্ছে একদিন ভালোভাবে সময় দিচ্ছি। কারণ হচ্ছে পুরা রোজার মাস যেহেতু আমরা ইবাদত বন্দেগি করি, ছেলে-মেয়েকে নিয়েও আমাদেরকে সময় দিতে হয়। তারপর হচ্ছে যে আর আমরা এক্সট্রা কাজ করি মানে বিজনেস করি বা জব করি। যারা জব আর বিজনেস করেন আপনারা তো আমি বলব স্বামী কাবাব বা অনেক খাবার এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। বলেছিলাম না যেদিন আমরা সেহরি খাবো মানে রোজার ১ দিন আগে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তো এই তো আবার সকাল থেকে শুরু করেছি। তো এখানে আমি স্বামী কাবাবটা ফ্রাই করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো যেহেতু নাস্তা করব নাস্তার জন্য ফ্রাই করে নিচ্ছি। ইফতারির কি, কি আইটেম আমি কিভাবে ফ্রোজেন করে রেখেছি সেটা দেখতে হলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে। যেহেতু একটি ভিডিওতে শেয়ার করা পসিবল না, অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কত খাবার আমি কিভাবে পুরা মাসের জন্য আমি ফ্রোজেন করে রেখেছি। দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।